ফুটবল স্রষ্টা মাঝে মাঝে এমন কিছু চিত্রনাট্য লেখেন যা মেনে নেওয়া ভীষণ কঠিন। মেগা ইভেন্ট বিশ্বকাপ ঘিরে প্রতিটি খেলোয়াড় যেই স্বপ্নের জাল বুনে রাখেন তা যদি টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়, তবে সেই বুকচেরা হাহাকার হয়তো কোনো শব্দেই প্রকাশ করা সম্ভব নয়। আগামী রোববার দিবাগত রাত 2টায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে জাপান। কিন্তু এর মাত্র 72 ঘন্টা আগে জাপানের আকাশে নেমে এলো এক গাঢ় অন্ধকারের মেঘ। ইনজুরির কাছে হার মেনে ফুটবলকেই চিরতরে বিদায় বলে দিলেন সেনাপতি ওয়াতারু এন্দো। এন্দোর এই যুদ্ধটা শুরু হয়েছিল গত ফেব্রুয়ারিতে। লিভারপুলের হয়ে খেলার সময় পায়ের মারাত্মক চোটে মৌসুম শেষ হয়ে যায় তার। কিন্তু একজন সামুরাই তো সহজে হার মানতে জানেন না। বিশ্বকাপের স্বপ্ন বুকে নিয়ে নিজেকে নিংড়ে দিয়েছেন তিনি। গত 31 মে আইসল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে ফিরেছিলেন ঠিকই, কিন্তু দ্বিতীয়ার্ধেই আবার সেই চেনা অস্বস্তি। গত সোমবার জাপানের বেস ক্যাম্পে যোগ দিয়ে শেষবারের মতো চেষ্টা করেছিলেন, কিন্তু শরীর যে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করল। শত চেষ্টা করেও প্রত্যাশিত সময়ে সেরে উঠতে না পারায় এক বুক শূন্যতা নিয়ে বিদায় বলতে হলো প্রিয় লাল সাদা জার্সিকে। 2015 সালে অভিষেকের পর 73টি ম্যাচে জাপানের হয়ে মাঠে নেমেছেন, করেছেন 4টি গোল। এই এন্দোর নেতৃত্বেই কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের মাটিতে নামিয়েছেন জাপান। বুক ভরা আক্ষেপ নিয়ে নিজের এক্স অ্যাকাউন্টে এন্দো লিখেছেন, ইনজুরির পর সর্বোচ্চ চেষ্টা করেছি, তাই কোনো আক্ষেপ নেই, তবে বিশ্বকাপ খেলতে না পারার হতাশা তাকে কুরে কুরে খাচ্ছে। কাতার বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত। এখন থেকে তিনি শুধুই একজন সাধারণ ভক্ত। যেই অধিনায়কের চোখে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখন তিনি সঁপে দিয়েছেন সতীর্থদের কাঁধে। এন্দো বিশ্বাস করেন ভবিষ্যতে কোনোদিন জাপান ঠিকই বিশ্বকাপ জিতবে। বিদায়বেলায় ভক্তদের কাছে তার একটাই অনুরোধ, সবাই যেন একসঙ্গে জাপানকে সমর্থন দিয়ে যায়। একজন সত্যিকারের দলনেতা এভাবেই হয়তো নিজের স্বপ্নকে বিলিয়ে দেন লাখো মানুষের মাঝে। এন্দো হয়তো মাঠে থাকবেন না, কিন্তু 2026 বিশ্বকাপে প্রতিটি জাপানিজ খেলোয়াড়ের ঘামে মিশে থাকবে তাদের এই হতভাগ্য অধিনায়কের না বলা দীর্ঘশ্বাস। মেহেদী হাসান সুমন, 71।